আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাঠের দড়ি, আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে। কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করায়া মন্তর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে। কাফন পরায়া মন্তর জানা খাটলে তুলিবে, খাটলে তুলিয়া মন্তর জানাজা পড়িবে রে। আজ মন মোর চঞ্চল রে। জানাজা পড়িয়া মন্তর কবরে রাখিবে, মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে। মুনকির নাকির ফেরেশতা তখনই জিগাবে, রব কি তোমার দিন কি ছিল, কার বাদিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে। মাকান দিবে বেটারে বেটা, এ মাকান দিবে বেটারে বেটা, বোন কান দিবে ভাই রে। এ নিজের বিবি সেও কান দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। মতন পাপ করেছে ওই মেয়েটা জেনার মতন গুনাহ করে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জেনার মতন পাপ করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। ফাতাহিরিনি ইয়া রাসূলুল্লাহ, জিনার মতন পাপ করেছি, আমাকে পবিত্র করে দেন। নবীজিকে তিনবার এই কথা বললেন। নবীজি বললেন, শোনো, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন হবে, সন্তান যখন হবে, বাচ্চা যখন খালাস হবে, আমার কাছে তুমি আসবে। ওই মেয়েটা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পর ওই মেয়েটার যখন সন্তান হয়ে গেছে, বাচ্চা খালাস হয়ে গেছে, ওই বাচ্চাটা, ওই মেয়েটা বাচ্চাটাকে একটা তেনাতে একটা নেকড়াতে করে নবীজির দরবারে এসে হাজির হলেন। এবার নবীজিকে বললেন আবার, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজিকে আবার বললেন, নবীজি বললেন, তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন খেতে শিখবে তখন তুমি আমার কাছে আসবে। কেন নবীজি তাকে বাড়ি পাঠিয়ে দিলেন?
বাচ্চা খেতে শিখে নিয়ে ওই বাচ্চাটা হওয়ার পরে নিয়ে চলে এসেছে। এখন যদি মেয়েটাকে রজম করে দেওয়া হয়, বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা আছে, মারা যেতে পারে। এই জন্য নবী বললেন তুমি বাড়ি চলে যাও, বাচ্চা যখন খেতে শিখবে আমার কাছে তুমি আসবে। ওই মেয়েটা বাড়ি চলে গেল, বাচ্চাকে 2 বছর দুধ পান করালেন। এরপর 2 বছর দুধ পান করার পর ওই মেয়েটা আবার হাজির হয়ে গেছে নবীজির দরবারে। ওই বাচ্চাটা খেতে শিখেছে, একটু রুটির অংশ ওই বাচ্চাটার হাতে দিয়ে দিয়েছে। ওই বাচ্চাটার হাতে দেওয়ার পর নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পাক করে দেন, আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজিকে বলার পর বিশ্ব নবী সাহাবীদেরকে বললেন, ওরে আমার সাহাবীরা, এই মেয়েটাকে তোমরা মাঠে নিয়ে চলে যাও, পাহাড়ের ধারে নিয়ে চলে যাও, বুক পর্যন্ত গর্ত খনন করো, গর্ত খনন করে তাকে রজম করে দাও, পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবীরা মেয়েটাকে মাঠে নিয়ে গেল, মাঠে নিয়ে যাওয়ার পর বুক পর্যন্ত পুঁতে দিলেন। এরপর পাথর মারতে লাগলেন, মারতে 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 মেয়েটাকে শেষ করে দিলেন। হযরতে খালিদ বলছে, আমি এত জোরে পাথর মারলাম, মেয়েটার লাখে গিয়ে পাথরটা লাগলো। ওই মেয়েটার পাথর লাগার পর রক্ত ছিটে ওই খালিদের শরীরে রক্তটা পড়ে গেছে। তখন খালিদ বলছে, এই একজন জিনা করনেওয়ালা মহিলা, পাপ করনেওয়ালা মহিলার রক্ত আমার গায়ে এসে লেগেছে। তিনি ঘৃণা করলেন এবং তাকে অকাট্য ভাষায় কথা বললেন। খালিদ নবীজি বললেন, খালিদ তুমি শোনো, এইরকম ভাষাতে তুমি বলতে পারো না, এইরকম করে তুমি তাকে অকাট্য ভাষায় গালি দিতে পারো না। এরপর নবীজিকে বললেন, নবী গো, আপনি কেন তার জানাজার নামাজ পড়লেন? মেয়েটার নবীজি জানাজার নামাজ পড়লেন। দাফন কাফন করার পর হযরতে আবু বকর মেয়েটাকে বললেন, হযরতে আবু বকর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি বলেন তো, ওই মেয়েটা তো পাপ করেছে, জিনা করেছে, অবৈধ সম্পর্ক করেছে, পেটে বাচ্চা জন্মে গেছে, আপনি তার জানাজার নামাজ কেন পড়লেন? আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবী, তুমি শুনে নাও, ওই মেয়েটা এমন তওবা করেছে, এমন খালিস তওবা করেছে, এই তওবাটা মদিনার 70 জন ব্যক্তির কাছে যদি বন্টন করে দেওয়া হয়, 70 জন ব্যক্তির কাছে যদি ভাগ করে দেওয়া হয়, তবে সমান হবে। এই মেয়েটাকে রজম করে দেওয়া হলো। এই মেয়েটাকে জানতো না নবীজির কাছে গেলে আমাকে রজম করে দিবে। নিজে এত অন্যায় করেছে, গুনাহ করেছে, পাপ করেছে। ওই মেয়েটা বুঝতে পেরেছে ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আমি যদি এই গুনার ব্যাপারে আমি যদি প্রকাশ না করি, আমি যদি শাস্তি না নিই, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকে এর শাস্তি দেবে, আল্লাহ আমাকে কঠিন আযাব দেবে, আমার বাঁচার উপায় রবে না, রবে না। এই মেয়েটা কি করল? এটা অন্যায় করেছিল কি করেনি? বিরাট বড় পাপ করেছে। ভিতরটা থাকতে পারে না, ভীতু সন্ত্রস্ত। তার মানে ভয় কি করলো? সংশোধন করে নিল। আল্লাহ ক্ষমা করবে কিনা আল্লাহর ব্যাপার, কিন্তু নবীজি বললেন এর তওবা 70 জন ব্যক্তির কাছে যদি বন্টন করে দেওয়া হয়, যতটাই মানে তওবা করেছে খালিস তওবা সমান হয়ে যাবে। ভয় মানুষকে সংশোধন করে দিতে পারে। যদি কোন মানুষের ভিতরে আল্লাহর ভয়
জাহান্নামের ভয় ঢুকে যায়, ওই লোকটা সংশোধন হয়ে যাবে, ভালো পথের দিকে চলে আসবে। একজন ব্যক্তি অনেক পাপ করার জন্য, একজন যুবক ব্যক্তি একটা পাপ করার জন্য নির্জনে গিয়েছিল। ও বলতে চাইছে আমি এমন গুনাহ করব রে, আমি এমন পাপ করব, এই ব্যাপারে কেউ আমাকে দেখতে পাবে না। ওই যুবকটা এক জায়গায় চলে গেল, যাওয়ার পর তিনি ভাবনা করছে, চিন্তা ভাবনা করছে, এখন আমাকে কে দেখছে, কোন ব্যক্তি দেখছে। ওই যুবকটা কল্পনা করতে 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 ভাবতে লাগলো এবং নিজের দিলকে প্রশ্ন করতে লাগলো, নিজের বিবেককে প্রশ্ন করতে লাগলো। পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, এলাকার মানুষেরা ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, অন্ধকার রাত, আমাকে কেউ দেখতে পাই না, আমি বলছি একাই গুনাহ করব, কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু আমি এত বড় যদি অন্যায় করি, এত বড় যদি আমি পাপ করি, আল্লাহ তো আমাকে দেখছে, আল্লাহ তো আমাকে দেখছে। আল্লাহ ফেরেশতাকে রেডি করে রেখেছে, ওদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছে। ওই ফেরেশতারা আমার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তারা গুনাহ এবং নেকি লিখতে আছে। অতএব আমি যদি এই পাপটা করি, তাহলে আল্লাহ দেখবে, ফেরেশতারা লিখে নিবে। ওই ব্যক্তি এবার নিজেকে চিন্তা ভাবনা করতে করতে, ওর হাত কাজ করছে না, ওর পা কাজ করছে না, ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভিতরটা ভাই বেচার শুরু হয়ে গেছে। হাত কাঁপতে 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 ওই যুবকটা ওই গুনাহ থেকে, ওই পাপ থেকে ফিরে চলে এলো। ওই যুবকটার দাঁড়াতে আর ওই গুনাহ হলো না। কেন গুনাহ হলো না? ওই যুবকটা বলছে আল্লাহ আমাকে দেখছে, আমার রব আমাকে দেখছে, কিয়ামতের দিন এর ব্যাপারে আমাকে জবাবদেহি করতে হবে, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, কোন সেদিন উপায় রবে না। তাহলে ভয় মানুষকে সংশোধন করে দিতে পারে, ভয় মানুষকে সঠিক পথের দিকে আনতে পারে। যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি ভয় করে রে, কারণ আমরা দুনিয়াতে চলাফেরা করছি, আমাদের দ্বারাতে অনেক পাপ হচ্ছে, আমাদের দ্বারাতে অনেক গুনাহ হচ্ছে, আমরা নিজেকে চিন্তা ভাবনা করি না, কোনোই কল্পনা করি না একদিন আল্লাহর সামনে যেতে হবে আর তার কাছে হিসাব দিতে হবে। অতএব আপনি তৈয়ারি হয়ে যান, আপনি প্রস্তুতি গ্রহণ করেন, একদিন মরলেই মরার পর আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি ভেবেছেন, চিন্তা ভাবনা করেছেন? একজন ব্যক্তি বুড়া বয়স হয়ে গেছে, দেখেন সংশোধন কাকে বলে, বুড়া হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে ওই লোকটা। একটা আটানা তিনি রেখেছিলেন, রাখার পর তিনি বাজারে গেলেন, একটা রুটির দোকানে গেলেন। রুটির দোকানে যাওয়ার পর বললেন দোকানদারকে, দাদু ভাই আমার জন্য 2টা রুটি দাও তো। আটানা নিয়ে বলছি, অনেক আগে, এটা একটা গল্প, জ্ঞান আছে। দোকানদারকে টাকাটা দিল, দোকানদারকে টাকা দেওয়ার পর ওই দোকানদারটা টাকাটাকে এইরকম করে ডান দিকে এবং বাম দিকে করছে। তখন ওই বুড়া লোকটাকে বলছে, ওই দাদুটাকে বলছে, দাদু এই টাকা চলবে না, তোমার টাকা অচল হয়ে গেছে, এই টাকা তোমার চলবে না। যেমনই বলেছে চলবে না, ওই লোকটা অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল এবং জমিনে পড়ে গেল। পড়ে যাওয়ার পর সেখানে যুবকেরা ছিল, অজ্ঞান হয়ে গেলেন। যুবকেরা তাকে ধরল, একটা খাটের উপরে শুইয়ে দিল, তার উপরে পানি ছিটিয়ে দিল।
কি হয়েছে, কি হলো, হঠাৎ কেন অজ্ঞান হয়ে গেল? প্রায় অনেকক্ষণ পর, 1 ঘন্টা হয়ে গেছে। এবার জ্ঞান ফিরে পাওয়ার পর ওই বুড়া লোকটাকে বলছে, ওই দাদুটাকে বলছে, দাদু কেন 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 তুমি অজ্ঞান হয়েছিলে বলো? একটা আটানার জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে, একটা আটানার জন্য তুমি বেহুশ হয়ে গেলে। কেন তুমি বেহুশ হয়ে গেলে আমাদেরকে তুমি বলো। তখন লোকেরা বলছে, যুবকেরা বলছে, শোনো সবাই 1 টাকা 2 টাকা করে তাকে টাকা দিয়ে দাও এবং সে রুটি কিনে খাবে। তখন বুড়া লোকটা বলছে, ওই দাদুটা বলছে, ওরে আমার দাদু ভাইয়েরা তোমরা শোনো, আমি কেন অজ্ঞান হয়ে গেছিলাম, কেন আমি বেহুশ হয়ে গেছিলাম, তোমরা আমার কথাটা শোনো আগে, তারপরে এইগুলো কথা বলবে। যা কথা আছে তোমাদের বলবে, আগে আমার কথাটা তোমরা শুনে নাও। বলে আমি কেন অজ্ঞান হয়ে গেলাম? এই আটানাকে আমি রেখেছিলাম বাড়ির ভিতরে, অনেক দিন থেকে মেহনত করে করে জগিয়ে জগিয়ে আমি রেখেছিলাম, হাড়ির ভিতরে রেখেছি। টাকাটা দেখছিলাম যে আমার টাকা চলবে, আমি ভাবছি আমার টাকা চলবে, আমার টাকা অচল নয়। আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে 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 এখনো আমার মন বলছে টাকা চলবে, আমি রুটি কিনে খেয়ে নিব, আমার ভোগ মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। দাদু ভাইয়েরা তোমরা শুনে নাও, আমি যখন টাকাটা দোকানদারকে দিলাম, টাকাটা ডান দিকে করছে বাম দিকে করছে, তখন আমার মন বলছে কি হবে না জানি কি হবে। দোকানদার যেমনই বলে দিয়েছে টাকা অচল, চলবে না। তখন আমার ভিতরে ভাইবেশার শুরু হয়ে গেল, আমার ভিতরে ভয় ঢুকে গেল। ওরে হতভাগা, তুই শুনে নে, একটা আটানাকে তুই চিনতে পারিস না। একজন দোকানদার বলছে অচল হয়ে গেছে, টাকা চলবে না, খাবার তুমি পাবে না। কিয়ামতের ময়দানে দাদু ভাইদের সেই লোকদেরকে বলছে, যুবকদেরকে বলছে, দাদু ভাই তোমরা শোনো, আমাকে যদি কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করে, আমাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, হে হতভাগা তুমি বলো তোমার জিন্দেগিতে কেমন আমল করেছো, দুনিয়াতে তুমি কেমন আমল করেছো, একবার বলো, আমি কি উত্তর দেব? সেদিন যদি আমার রব, সেদিন যদি আল্লাহ বলে তোমার জিন্দেগির আমল অচল, তুমি নামাজ পড়েছিলে সেটা অচল হয়ে গেছে, দান সদকা করেছিলে অচল হয়ে গেছে, তোমার জিন্দেগির আমল চলবে না, সেদিন আমি কি করব? সেদিন কি তোমরা বলতে পারবে? আমাকে কি কেউ কিছুই দিতে পারবে? দাদু ভাইয়েরা, এই জন্য আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দেব? হাজরাতে সালমান আল ফারসি, ইনি যখন মৃত্যুর সময় যখন তার চলে এসেছে, মরণের টাইম যখন চলে এসেছে, এই সালমান আল ফারসি যিনি চিন্তা ভাবনা করেছেন, তিনার ভিতরে ভয় ভীতু ঢুকে গেছে, আল্লাহর ভয় ঢুকে গেছে। হাজরাতে সালমান আর ফারসির চোখ দিয়ে কান্না বয়ে বয়ে পড়ছে, জল অশ্রু বয়ে বয়ে পড়ছে সালমানের। লোকেরা জিজ্ঞাসা করেছে, হে সালমান তুমি বলো, তুমি তো রাসূলের সাহাবী, কেন তুমি কান্না করছো? হতভাগা কেন মনে হচ্ছে তুমি হতভাগা? কেন তোমার এই রকম অবস্থা, ভারাক্রান্ত অবস্থা কেন তুমি বলো? তখন সালমান আল ফারসি বলে, আমি দুনিয়ার জন্য কাঁদি না, আমি পৃথিবীর জন্য কাঁদি না, আমি এই কারণে কান্না করি, আমি কিয়ামতের দিনের কথা স্মরণ করে আমার কান্না এসেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, রবের সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেদিন আমি কেমন করে জবাব দেব? আমার জিন্দেগির আমল আল্লাহর কাছে গ্রহণ হবে কিনা, এই জন্য আমি কান্না করছি। ইনি একজন সাহাবী, একজন দামি সাহাবী। এরপরে তারা চিন্তা ভাবনা করেছে, কান্না করছে কেন? আল্লাহর সামনে কেমন করে জবাব দেব? সাহাবীরা বিখ্যাত সাহাবী, রাসূলের সাহাবী, তারপরেও তারা থাকতে পারছে না, কি জবাব দেব? আপনি আমি চিন্তা ভাবনা করছি,
আমাদেরকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা কি চিন্তা ভাবনা করেছি? ভয় নেই আমাদের ভিতরে। যিনি এত দামি নবীজি, যে জিনার উপরে আমরা ঈমান না রাখলে মুসলমান হতে পারবো না, ঈমানদার হতে পারবো না। বিশ্ব নবী বলছেন আবু বকর, একদিন আবু বকরকে ডেকে বলছেন, আবু বকর তুমি শুনে নাও, আমি যখন কোরআনের সূরা হুদটা তেলাওয়াত করি আমার ভিতরটা ভীতু সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। কি যেন আমার বয়সটাকে যেন কেড়ে নিচ্ছে, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। হে মুসলমান, একজন দামি নবী, তারপরে কোন নবী হবে না। মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। নবীজির আগে কোনো গুনাহ ছিল না, নবীজির পরে কোনো গুনাহ ছিল না। ওই নবীটা চিন্তা ভাবনা করেছে আমি আল্লাহর সামনে কেমন জবাব দেব। আমার ভিতরে জাহান্নামের ভয় ঢুকে গেছে, আমার ভিতরটা ভীতু সন্ত্রস্ত হয়ে গেছে রে আবু বকর। আমি কবরের দিকে যেতে আছি, আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। হে মুসলমান, এত দামি ব্যক্তি হওয়ার পরেও আল্লাহর ভয়ে কান্না করেছে। আর আজকে আমরা মুসলমান, আপনার আমার ভিতরে ভয় না, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আমরা যে একটা দুনিয়া নামে জিন্দেগিতে যে চলছি, আমরা কল্পনা করব, আমরা বলবো যে আমি কি করছি দুনিয়াতে, ভালো আমল করছি না, খারাপ আমল করছি না। কেউ আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না। সবাই দুনিয়ার প্রেমটাকে আঁকড়ে ধরে নিয়েছে, আখিরাতের প্রেমকে। আখিরাত থেকে মানুষেরা বিমুখ হয়ে গেছে, সরে গেছে। সাহাবীরা আমল করেছে। বিখ্যাত একজন সাহাবী হযরতে উমর, ইনি ঈদের নামাজ পড়ার পর এক জায়গায় জোরে কান্না করেছে, ডুকরে ডুকরে কান্না করেছে। ঈদের নামাজ পড়া হয়ে গেছে। নামাজ পড়ার পর হযরতে উমর অঝোর নয়নে কান্না করেছে, আল্লাহর ভয়ে কান্না করেছে। হযরতে উমর কান্না করতে করতে সাহাবীরা বলছে উমরকে কেন দেখতে পাওয়া যায় না, সাহাবী উমরকে কেন দেখতে পাওয়া যায় না, খলিফাকে কেন দেখতে পাওয়া যায় না। লোকেরা বলল কই, হযরতে উমর এক জায়গায় যাওয়ার পর একাই তিনি দুই হাত উত্তোলন করে দিয়েছে আর মাবুদের দরবারে কান্না করেছে, আয় আল্লাহ, আমি 30টা রোজা রেখেছি আল্লাহ, আমি 30টা রোজা রেখেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য। আল্লাহ, আমার রোজাগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ, আমার জিন্দেগির আমলগুলো কবুল হয়েছে কিনা আল্লাহ, তুমি আমার রোজাকে কবুল করে নাও, তুমি আমার আমলকে কবুল করে নাও। হযরতে উমর কান্না করেছে, অঝোর নয়নে কান্না করছে। সাহাবীরা বললেন কেন দেখা যায় না? দেখার পর সাহাবীরা বলছে উমর কই, এক জায়গাতে যাওয়ার পর হাত উত্তোলন করে দোয়া করছে, কান্না করছে। সাহাবীরা জিজ্ঞাসা করছে উমর, কেন তুমি হতাশা হয়েছো, কেন তুমি কান্না করছো? ঈদ মানে হলো খুশি, ঈদ মানে হলো খুশি, আনন্দ। যখন ঈদ হয় বাচ্চারা আনন্দ করে, মানুষেরা আনন্দ করে। ঈদের নামাজ পড়া হয়ে যায়, মুসাফা করে, সালাম করে, মানুষেরা বাড়িতে যায়, কাউরের বাড়ি বেড়াতে যায়, কেউ মামার বাড়ি যায়, কেউ ফুফুর বাড়ি যায়, কেউ বোনের বাড়ি যায়। আনন্দের কারণে মানুষেরা ঘুরতে যায়, অনেক জায়গা যায়। হযরতে উমর, ঈদের দিনে কেন তুমি কান্না করছো, হতাশা হয়েছে তুমি বলো। হযরতে উমর বলেন, হয়তো তোমাদের রোজাগুলো আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমি উমরের রোজা যদি আল্লাহ যদি না কবুল করে, এজন্য আল্লাহর কাছে দোয়া করছি, আমার মাবুদের কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার রোজাকে কবুল করে নাও। এই জন্য আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্না করে আমার মাবুদকে সে দরখাস্ত করছি। হযরতে উমর দামি সাহাবী, এরা চিন্তা ভাবনা করছে আল্লাহর কাছে কি আমার রোজাগুলো কবুল হবে? আমরা দুনিয়াতে কি করি বলেন, চিন্তা ভাবনা করে
আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى যারা দুনিয়াতে ভয় করেছে, যারা আল্লাহকে ভয় করেছে, রবকে ভয় করেছে, একদিন আল্লাহর সামনে যেতে হবে, রবের সামনে যেতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে উপস্থিত হতে হবে। এই ভয়টা যারা দিলে রেখেছে, ও আম্মা মান খাফা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, আল্লাহর সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, এই ভয়টা যার দিলে ঢুকে যাবে, এবং আনিল হাওয়া, এবং প্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে নিবে, অন্যায় কাজ থেকে নিজেকে বাঁচাবে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাবে, পাপের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এড়িয়ে চলবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার জন্য জান্নাত আছে রে, ওর কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তাহলে আপনি আমি যদি আল্লাহকে ভয় করতে পারেন, রবের সামনে একদিন যেতে হবে, আল্লাহর সামনে যেতে হবে, এই ভয়টা যেই ব্যক্তি দিলে রাখবে, ওর জন্য আল্লাহ জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। তাহলে ভয় করতে হবে কাকে? ভয় করব আমরা কাকে? কথা বলেন, সকলে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে। তাহলে আল্লাহকে আমাদের ভয় করতে হবে, উপস্থিত হওয়াকে ভয় করতে হবে। হাজরাতে উমারের জামানায় একজন যুবক ছিল, তার চরিত্র ভালো ছিল, তার ব্যবহার ভালো ছিল, তার ক্যারেক্টার ভালো ছিল। দেখেন আখিরাতকে ভয় তার ভিতরে কেমন ছিল। ওই যুবকটা, তার চোখের চেহারা আপনার কিনা, সেই যুবকটা ভালো ছিল, সুন্দর আখলাক, তার ব্যবহার ভালো ছিল। ওই যুবকটা মসজিদে যায়, নামাজ পড়ে এবং সাহাবীদের সঙ্গে গল্প করে এবং কথাবার্তা বলে। সাহাবীরা তাদের ব্যবহারে, ওই যুবকটার ব্যবহারে সন্তুষ্ট হয়ে গেছে, ওই যুবকটার ব্যবহারে তারা পাগল হয়ে গেছে। হাজরাতে উমার জানতে পারলেন বিষয়টা। হাজরাতে উমারও বিষয়টা জানার পর উমার নিজের ছেলের মতন তাকে গ্রহণ করে নিলেন। যেই জায়গাতে যায়, হাজরাতে উমার যেই জায়গাতে যায়, যুবকটাকেও সেই জায়গাতে নিয়ে যায়। এই যুবকটা বাড়ি আসে এবং মসজিদে যায়, ইবাদত করে। তার বাপ ছিল, মা মারা গেছে, ছোট অবস্থায় মা মারা গেছে, তার শুধু বাবা ছিল। ওই যুবকটা রাস্তা দিয়ে যেতে 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 একটা মহিলা তাকে কুকর্মের জন্য, খারাপ কাজের জন্য তাকে ডাকছে, চলো আমরা অন্যায় কাজ করি গা, আমরা একটু নির্জনে চলে যাই, আমরা খারাপ কাজ করি গা। যুবকটাকে বলছে, যুবকটা তার কথাই কোনো কান দেয় না, রাস্তা দিয়ে হেঁটেই চলে যায়, মুখ নিচু করে যুবকটা চলে যায়। এইরকম করতে করতে একদিন নয়, দুই দিন নয়, যুবকটাকে যখন একদিন বলেছে, আবার বলে চলো আমরা আবার চলে যাই সেই জায়গাতে। যুবকটা তখন চিন্তা ভাবনা করছে, ওই যুবকটা চিন্তা ভাবনা করছে না এ কাজ করা যাবে না, ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবকটা এইরকম করতে করতে আরেকদিন যুবককে বলছে, চলো আমরা, আমি তোমাকে বারবার বলছি চলো আমরা নির্জনে চলে যাই, আমরা একটু প্রেম করি, মহব্বত করি, আমাদের ভালোবাসা বাড়বে। ওই যুবকটা শয়তানের ফাঁদে পড়ে, শয়তানের চক্রান্তে কুমন্ত্রণা চলে এলো। ওই যুবকটাকে মেয়েটা নিয়ে চলে গেল। মেয়েটা নিয়ে যাওয়ার পর যুবকটা তার পিছন পিছন যাবে। এবার বাড়ির ভিতরে যুবকটা প্রবেশ করবে, যেমনই গেটের ভিতরে প্রবেশ করবে, যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে, রবের ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় বিরাজ করেছে। যে আল্লাহ কোরআনে বলেছে, যেই ব্যক্তিটা মুমিন হবে, যেই ব্যক্তিটা আল্লাহর প্রকৃত মুমিন হবে, ওই ব্যক্তির কাছে যখন শয়তানের কুমন্ত্রণা আসবে, শয়তান যখন তাকে খারাপ পথের দিকে যখন নিয়ে যাবে, ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, ওর ভিতরে রবের ভয় ঢুকে যাবে, ওই গুনাহ করতে পারে না। ভিতরে
আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পর ওই যুবকটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল, মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার পর ওই মেয়েটা যুবকটাকে নিয়ে গেল বাড়িতে, কোলে করে আপনার কিনা পিঠে করে যুবকটাকে নিয়ে গেল বাড়ি নিয়ে যাওয়ার পর ওর আব্বা বলছে, আর মনে হয় আমার ছেলে বাঁচবে না, আমার সন্তান মারা যাবে, আমার সন্তানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এরপর যুবকটা কিছুক্ষণ পর হুঁশ ফিরে পেল। হুঁশ ফিরে পাওয়ার পর ওর আব্বা বলছে, তার বাবা বলছে, বেটা রে তুমি বলো কি হয়েছে, তুমি বলো অজ্ঞান কেন হয়েছিলে বেটা, এত কেন তোমার কঠিন অবস্থা, তুমি বলো। তখন তার আব্বাকে বলছে, আব্বা ও আমার আব্বা, আপনি শুনেলেন আমাকে মেয়েটা এই রকম খারাপ কাজের দিকে ডেকেছিল, আমার ভিতরে শয়তানের কুমন্ত্রণা চলে এসেছিল, আমি চলে গেছি, হঠাৎ করে আমার দিলে নাড়া দিয়েছে। আল্লাহর ভয় কি ঢুকবে না, রবের ভয় কি ঢুকবে না? অতএব তুই কোনোদিন গুনাহ করতে পারিস না। একটা মেয়ের সঙ্গে যদি জিনা করিস, পাপের কাজ যদি করিস, কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে যেদিন তোকে জবাব দিতে হবে, আল্লাহর সামনে যেদিন তোকে দাঁড়াতে হবে, সেদিন তুই উত্তর দিতে পারবি না। ওই যুবকটা বেহুশ হয়ে গেল। কোরআনের আয়াত তেলাওয়াত করতে করতে সঙ্গে সঙ্গে যুবকটা মারা গেল। মারা যাওয়ার পর হযরতে উমরকে খবরটা জানালেন। লোকেরা জানাচ্ছে হযরতে উমর, ওই ছেলেটা মারা গেছে, ওই যুবকটা ভালো একজন, যার চরিত্র ভালো ছিল, যার ক্যারেক্টার ভালো ছিল, ওই যুবকটা মারা গেছে। হযরতে উমর যেমনই শুনলেন ভারাক্রান্ত অবস্থায় ওই যুবকটার কাছে এলেন, তার বাড়িতে এলেন। বাড়িতে আসার পর সব ঘটনা শুনলেন। ঘটনা শোনার পর ওই যুবকটার দিকে তাকিয়ে বলছে, হায়রে যুবক, তুমি এত সুন্দর, তোমার ব্যবহার ছিল। রাত্রি বেলায় হযরতে উমর তার জানাজার নামাজ পড়লেন, তাকে দাফন কাফন করলেন এবং কবরে রেখে দিলেন। আল্লাহকে বলছেন, আল্লাহ, যেই ব্যক্তিটা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করবে, আল্লাহ তার জন্য 2 খানা জান্নাত রেখেছে। কারণ এই যুবকটা আল্লাহকে ভয় করেছিল, রবকে ভয় করেছিল। মেয়ের সঙ্গে জিনা করা যাবে না, মেয়ের বাড়িতে যাওয়া যাবে না, আমাকে যদি ফাঁসিয়ে দেয় তাহলে আমাকে আল্লাহর সামনে কেমন করে জবাব দেব। আজকে যদি কোনো যুবককে কোনো একটা মেয়ে যদি ডাকে, চলো আমরা এক জায়গাতে চলে যাই, চলো একটু নাম্বারের সঙ্গে গল্প করে দিই, নাম্বারটা নিয়ে নাও, যদি বলে দেয় তাহলে যুবকটা তার পিছন পিছন দৌড়াবে। যুবকের এই রকম চরিত্র। হে যুবকেরা, হে পৃথিবীর আমার ভাইয়েরা, হে যুবকের দল, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নেন। যুবককে কেমন হতে হবে, ভিতরে আল্লাহর ভয় রেখে দিতে হবে। একদিন আল্লাহর সামনে তোমাকে যেতে হবে, রবের সামনে যেতে হবে, তবে তোমার বাঁচার উপায় রবে, কোনো চিন্তা রবে না।